আসসালামু আলাইকুম। ইদিকা পল শাকিব খানের শিডিউল ফাঁসিয়েছে। থাম্বনেলটা অলরেডি আমরা দেখেছি এবং কেন আসলে এরকম থাম্বনেল বানাতে হলো আমার এবং কেন এই বিষয় নিয়ে আজকে কথা বলছি। প্রথমে বলে রাখি, ইদিকা পলকে আমরা কিভাবে চিনি বাংলাদেশে? শাকিব খানের নায়িকা, এটাই তো। শাকিব খানের বাইরে আরও দু একটা সিনেমায় সাইন করা হয়েছে, এরকমটা শোনা গিয়েছিল। বাট তার কোনো ছবি কিন্তু মুক্তি পায়নি এবং যেটা মুক্তি পেয়েছে সেটা হচ্ছে প্রিয়তমাই। সেইখান থেকে প্রিয়তমার মাধ্যমে যেহেতু ইদিকা পলের বাংলাদেশে একটা যাত্রা শুরু হয়েছে এবং শাকিব খানের হাত ধরে, এবং খুব ভালো একটা রেসপন্স ইদিকা পল পেয়েছিল বাংলাদেশের কাছ থেকে এবং হিউজ একটা হিট সিনেমা দেওয়ার পরে কিন্তু ইদিকা পল ভারতে এই যে দেবের সিনেমাটা খাদান, যেটা প্রমোশন বর্তমানে চলছে, এইটার কাজটা পায়। সেখান থেকে অবভিয়াসলি ইদিকা পল নিজে কিছু স্বীকার না করলেও সবাই মানতে বাধ্য যে ইদিকা পল সবসময় শাকিব খানের কাছে অর্থাৎ প্রিয়তমার টিমের কাছে কৃতজ্ঞ থাকবে। এটাই তো ঠিক না? ব্যাপারটা তো কিন্তু এরকমই। কিন্তু কথা হলো এই যে সামাজিক মাধ্যমে অনেকগুলো আসলে গ্রুপে এবং একটা ছড়াছড়ি হয়ে গেছে, সেটা হচ্ছে কি ইদিকা পল বরবাদ সিনেমার শুটিং ফাঁসিয়ে দিয়েছে। দেখেন, গত 26 তারিখ শুটিং এ যাওয়ার কথা ছিল শাকিব খানের, সেটা না হয়ে 28 তারিখ, সেটাও না হয়ে এই যে চলতি মাসের 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখে একেবারে সব ঠিকঠাক যে বরবাদ টিম পুনরায় আর মুম্বাই উড়াল দেবে এবং দ্বিতীয় লটের যে শুটিংটা রয়েছে এইটা করবে। কিন্তু যখনই সব কিছু রেডি এবং তারা উড়াল দেবে, ঠিক এর আগ মুহূর্তে ফোন আসে ইদিকা পলের। আমি আবারও বলছি, এটা একটা গ্রুপ থেকে পাওয়া, মোটামুটি নির্ভরযোগ্য বলতে পারেন। আমি 100% শিওর দিচ্ছি না, তারপরে বলছি কি লেখা ছিল গ্রুপে, যে ঠিক সেই মুহূর্তে ইদিকা পলের ফোন আসে যে সে আপাতত শুটিংয়ে অংশগ্রহণ করতে পারছে না। কারণ কি? কারণ হচ্ছে যে সিরিয়াল এবং কয়েকটা বিজ্ঞাপন, এইটার অজুহাত দেখিয়ে ইদিকা পল শুটিংয়ে অংশগ্রহণ করতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। এবং সেই গ্রুপের পোস্টটা অনুযায়ী এরকম ছিল যে এতে শাকিব খান প্রচণ্ড বিরক্ত হন এবং অনেকটা বলে যে ইদিকা অর্থাৎ ম্যাডাম বলে সম্বোধন করে শাকিব খান নায়িকাদের, এটা আমরা কম বেশি সবাই জানি, যে বলল যে ম্যাডামের শিডিউল যখন হয় আমাকে কল দিও, আমি চলে যাব। অনেকটা বিরক্তের সুরে এরকমটাই বলে। বাট কথা হলো, যেই ইদিকা পলকে তৈরি করলো শাকিব খান, সেই ইদিকা পলের এত সাহস হয় কীভাবে? ঠিক না? অনেকের মনেই তো প্রশ্ন। আচ্ছা যাক, এইসব প্রশ্ন বাদ দিলাম এবং গ্রুপে অনেক বিশ্রীভাবেও তাকে বিভিন্ন কথা অনেকে শোনাচ্ছে, সেটা না বললাম এই ভিডিওতে, যেহেতু এটা ঠিক না। কিন্তু কথা হলো, বরবাদ টিম কি টাকা দিয়ে ইদিকা পলের শিডিউলটা কিনে নি? সে কি এই বরবাদ সিনেমার জন্য শিডিউল দেয়নি? তাহলে কেন, অর্থাৎ কোথায় থেকে আসে, আসলে কিভাবে সম্ভব একটা সিনেমার শিডিউল ফাঁসানো? এটার জন্য কি ইদিকা পলের কোনো জবাবদিহিতা নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই? কারণ একটা সিনেমার জন্য সকল ইউনিট এবং সব কিছু প্রি প্রোডাকশন করে এবং ডেট ফিক্সড করে এতভাবে গুছিয়ে একটা নায়িকার জন্য যদি সিনেমার শুটিংটা পিছিয়ে যায়, এটা তো সিনেমার জন্য ক্ষতির একটা দিক, ঠিক না? যেহেতু মিশা সওদাগর এবং আরও অনেকেই স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই সিনেমাটার বাজেট গত বাংলা সিনেমার বাজেটের, যে সিনেমায় বাজেট হয় আর কি, তার থেকে অনেক গুণ বেশি। এবং আপনারা এটাও জানেন যে এই সিনেমাটার আসলে প্রযোজক হচ্ছে বিদেশি, বাংলাদেশি এবং বিদেশি একটা নামটা ঠিক মনে আসছে না, তাই বলতে পারছি না। কিন্তু আমেরিকা প্রবাসী আর কি, সোজা কথা বলতে গেলে। তো তারা খুব আশা বেঁধে আসলে এই শাকিব খানকে এই সিনেমায় কাস্ট করেছে এবং শাকিব খানের ইচ্ছা অনুযায়ী, শাকিব খানের প্রায়োরিটি অনুযায়ী এই সিনেমাটার বাজেট বাড়ানো হয়েছে এবং শাকিব খান তাদেরকে কথা দিয়েছে যে আগামী ঈদটা তাদেরকে দেবে। মূলত এই সব কারণেই একটা আমেরিকার প্রযোজক, বাংলাদেশি আমেরিকার প্রযোজক, তো সে এত টাকা লগ্নি করছে
সেখান থেকে যদি এবং এই সিনেমাটার শিডিউল ফাঁসানো হয়, এই সিনেমাটার জন্য খুবই একটা ক্ষতির এবং খুব ভালো দিক না আসলে এগুলো বলতে গেলে। তো সেখান থেকে আমার কথা হচ্ছে গিয়ে, যেহেতু টাকা দিয়ে শিডিউল কেনা, আপনি অন্যজনকে শিডিউলটা দেবেন কী জন্য? এই শিডিউল তো শাকিব খানের জন্যই রাখা, বরবাদ সিনেমার জন্যই রাখা, ঠিক না? পরিচালক কি এই ব্যাপারে কোনো স্টেপ নেবে না? অবশ্যই নেওয়া উচিত, কারণ এটা আসলে ঠিক না। একটা সিনেমার যেই একটা স্পিরিট থাকে শুরু থেকে শেষ পর্যন্ত এবং একটা সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে আগায়, সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন হতে পারবে না। তো খুবই আনপ্রফেশনাল একটা নিউজ এইটা। আসলে এরকম কোনো কিছু শোনার জন্য মোটেও অপেক্ষায় ছিলাম না। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা নায়িকাকে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না, যেহেতু নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে আসলে অ্যাকচুয়াল কারণটা আমরা জানতে পারছি না এখন অবধি, আসলে কী কারণে শিডিউল ফাঁসানো হয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ, বাংলাদেশের বরবাদ সিনেমা বলে কথা, শাকিব খানের একটা বড় বাজেটের সিনেমার কথা, তো উল্টাপাল্টা নায়িকাকে কিছু বলবেন না। সবারই একটা আত্মসম্মানবোধ রয়েছে। তো সবাই দেখেন সামনে কি হয়, আমরাও দেখি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।